সবাইকে ওয়েলকাম জানাই বোস সায়েন্স ইউটিউব চ্যানেলে। আমি সোমনাথ। যত সময় বেস্ট নয় তত সময় রেস্ট নয়। তো আজকে তোমাদের নিয়ে আসছি লাস্ট 5 বছরের আলোর উপর যতগুলো অঙ্ক আসে সমস্তগুলো সলিউশন, এবং তোমাদের এই টাইপের আরো কিছু কোশ্চেন আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। তোমরা প্র্যাকটিস করবে এইখান থেকে 100% লাস্ট 5 বছর যে অ্যানালাইজ করে বোঝা গেছে যে কোন টাইপের কোশ্চেন আসবে না আসবে মাধ্যমিকে আলোর উপর অঙ্ক, সেটা সলিউশন দেওয়া হয়েছে। এবং তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের নেক্সট পরবর্তী ভিডিওতে কোন চ্যাপ্টারের অঙ্ক চাই, এবং এর সাথে সাথে তোমরা কোন টেস্ট পেপার সলিউশন করছো আমি সেই টেস্ট পেপারের অঙ্কের সলিউশন তোমাদের পুরো সেট করে দেবো। WBH এ না WBTA না ABTA কোন টেস্ট পেপার তোমরা করছো, সেই কোন টেস্ট পেপারে তোমাদের সলিউশন চাই এবং কোন চ্যাপ্টারের সলিউশন অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এবং আমি আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিলাম এই পিডিএফটা, এবং এই ধরনের যতগুলো অঙ্ক আছে সমস্ত অঙ্কর পিডিএফ আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে বেশি কথা না বলে চলে যাই মোবাইল ডিসপ্লেতে। আর আশা করবো সবাই, অনেকদিন পর ভিডিও করছি, খুব ডিভোটিভ হয়ে গেছিলাম, তা একটা করে লাইক আর একটুখানি কমেন্ট সবাই অবশ্যই করবে। আর ভিডিওটা কেমন লাগলো বন্ধুদের সাথে কিছু করো না করো, বন্ধুদের উপকারের জন্য অবশ্যই শেয়ার করে দিও একজন আরেকজনের সাথে, এইটুক করলেই হবে বাস। তাহলে চলো মোবাইল ডিসপ্লেতে যাওয়া যাক। এবার আমি চলে আসি মোবাইল ডিসপ্লেতে। দেখো মোবাইল ডিসপ্লে লাস্ট এটা দেখো 2020 সালে একটা কোশ্চেন তোমাদের দেখাচ্ছি, এটা দেখো 2020 সালের চলে আসছে। ঠিক আছে, এবার দেখো এই টাইপের যে প্রথম টাইপের যে অঙ্কটা, এই অঙ্কটা দেখো এছাড়াও এইরকম দেখো 2022 সালে ঠিক সেম টাইপের একটা অঙ্ক দিয়েছে প্রিজম থেকে। 2023 সালে 2019 সালের কোশ্চেন এটা, 2019 সালের একটা রৈখিক বিবর্ধনের কোশ্চেন। এই টাইপের কোশ্চেনগুলো এখন কম আসছে, এবছর রিপিট করার সম্ভাবনা রয়েছে এই টাইপের কোশ্চেন। আবার দেখো লেন্সের উত্তর লেন্সের সামনে একটা রৈখিক বিবর্ধনের কোশ্চেন রয়েছে যেটা 2023 সালে রয়েছে, এবার কিন্তু আবার তোমাদের 25 সালে দিতে পারে, এটা ইম্পর্টেন্ট। আমরা দেখো 2020 সালের এই টাইপের অঙ্ক, নতুন এই টাইপের অঙ্ক ফার্স্ট দুবার 2020 সালে দিয়েছিল। এই টাইপের অঙ্কটা বিশাল ইম্পর্টেন্ট। এই যে 5-7টা অঙ্ক তোমাদের দেখাচ্ছি, এই টাইপের অঙ্কগুলো বাড়িতে খুব ভালো করে প্র্যাকটিস করবে। এবার চলো প্রথম প্রশ্নের দিকে যাওয়া যাক। দেখো প্রথম প্রশ্ন রয়েছে যে সবার আগে অঙ্কটা ভালো করে পড়তে হবে এবং অঙ্কের মধ্যে সমস্ত কিছু দেওয়া থাকবে। দেখো ভৌতবিজ্ঞানের অঙ্কতে সোজা অঙ্ক কোথাও কোনো হয় না। বলেছে একটি ত্রিভুজের প্রধান ছেদ একটি সমবাহু ত্রিভুজ, একটি প্রিজম একটি সমবাহু ত্রিভুজ। প্রিজমের প্রতিসরক তলে 30 ডিগ্রি কোণে আনত হলে, মানে আমি যদি একটা পাশে প্রিজম আঁকি, আমি দেখো আগে সবার আগে বুঝতে হবে যে জিনিসটা কী কী দিয়েছে। যদি আমি একটা প্রিজম আঁকি, এই যদি একটা প্রিজম থাকে, প্রিজমের একটা সমবাহু ত্রিভুজ, মানে প্রত্যেকটা কোণ কত, এই প্রত্যেকটা কোণ কত, এই প্রত্যেকটা কোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে দেখো এখান থেকে প্রিজম দিয়েছে মানে চ্যুতিকোণের সূত্র কাজে লাগবে। এবং প্রিজম থাকলে প্রিজমের সারা বইতে তোমাদের একটা সূত্র আছে, তোমাদের ক্লাস 10 অনুযায়ী চোখ বন্ধ করে সেই সূত্র তোমরা বসিয়ে দেবে। ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ, এই একটা সূত্রই আছে। এবার তোমাদের এখানে I1 হচ্ছে আপতন কোণ, I2 হচ্ছে এইখান থেকে বেরিয়ে প্রতিসরক কোণ, আর এ হচ্ছে প্রিজমটা উপরের কোণটা কত ডিগ্রি কোণ আছে। তাহলে দেখো এখানে বলেই দিয়েছে এটা সমবাহু ত্রিভুজ, এটা 60 ডিগ্রি। তাহলে আমি এবার লিখে নেবো। দেখো কী কী দেওয়া আছে সেটা আমি ভালো করে লিখে নেবো। চলো আমি আবার আসি যে কি বলেছে, একটি প্রিজম, আমি প্রিজমটা একটু ভালো করে এঁকে নিই তাহলে তোমাদের সুবিধা হবে। একটা প্রিজম, এবার প্রিজম বলেছে আপতন কোণ, বলেছে একটা সমবাহু ত্রিভুজ। এবার যদি আমি সবার আগে আঁকি, এটা হচ্ছে আপতন কোণ, এই প্রিজম থেকে আলোকরশ্মি সেভাবে যাবে এবং এইভাবে আলোকরশ্মি বেরিয়ে যাবে। তাহলে দেখো কী কী দিয়েছে সেটা দেখি। এই বলেছে এটা সমবাহু ত্রিভুজ, তাহলে এটা কত হবে, 60 ডিগ্রি হবে। ঠিক আছে, আপতন কোণ বলেছে 30 ডিগ্রি, তাহলে এটা কত হবে, 30 ডিগ্রি। এবং প্রতিসরক তাহলে 45 ডিগ্রি করে নির্গত, তাহলে এটা কত হবে, 45 ডিগ্রি। তার মানে এইবার এখানে কোণ কি বলেছে, চ্যুতিকোণ, ডেল্টা বের করতে বলেছে। তোমাদের ডেল্টা সমান সমান কত হবে তোমাদের সেটা বের করতে বলেছে। তাহলে ডেল্টার সূত্র আমি এইমাত্র তোমাদের কি বললাম, I1 প্লাস I2 মাইনাস এ। তাহলে এখানে I1 কত, আমি সেটা উপরে লিখে নিতে দেবো। তাহলে I1 সমান সমান কত, আপতন কোণ মানে হচ্ছে 30। ঠিক আছে, I1 সমান সমান কত, আপতন কোণ সমান সমান কত, 30। এবার দেখো I2 সমান সমান কত, I2 হচ্ছে এটা I2, যদি এটা আমি লিখি এটা হচ্ছে I2। তাহলে এবার আমি একটুখানি কেটে দিই, দাঁড়াও এগুলো, তাহলে তোমাদের ভালো করে বুঝতে পারবে। একটুখানি সরিয়ে দিই, তাহলে কোণটা কত আমি একবার লিখে দিই। তাহলে I1 মানে আপতন কোণ সমান সমান 60 ডিগ্রি, I2 সমান সমান 45 ডিগ্রি। এবার দেখো উপরে এ মানে হচ্ছে উপরের কোণটা কত, একটু আগে বলেছি 60 ডিগ্রি। তাহলে আমার কোন সূত্র কাজে লাগবে, ডেল্টার সূত্র কাজে লাগবে। তাহলে ডেল্টা সমান সমান I1 প্লাস I2 মাইনাস এ। এবার যদি আমি বসাই প্রত্যেকটার মান, তাহলে কত হবে, I1 হচ্ছে 30 যোগ 45 বিয়োগ 60, তাহলে 30 যোগ 45 বিয়োগ 60 করলে কত হচ্ছে, 30 আর 45 75 মাইনাস 60 সমান সমান কত, 15 ডিগ্রি। তাহলে অ্যান্সার কত, চ্যুতিকোণ কত হবে, 15 ডিগ্রি।
এবার আসি দেখো দ্বিতীয় কোশ্চেনে দেখো একই রকমের কোশ্চেন 2022 সালের মাধ্যমিক পরীক্ষায় আসছে। এই কোশ্চেনটাও সেমভাবে খুব ইম্পর্টেন্ট। এই দেখো 2022 সালের কোশ্চেনটা আসে যে, ঠিক আছে, একই রকম হবে। তাহলে আমি এখানে একটা প্রিজম এঁকে নিই, তাহলে তোমাদের সুবিধা হবে। আমি সবগুলো মুছে দিই ডিসপ্লে থেকে, তারপর প্রিজমটা আঁকি। দেখো যদি আমি এখানে একটা প্রিজম আঁকি, এই যে, তাহলে এখানে আমি একটু কালার চেঞ্জ করে তোমাদের দিই, তাহলে তোমাদের সুবিধা হবে দেখতে। তাহলে যদি এইভাবে আলোকরশ্মি পড়ে, আলোকরশ্মি কোন পথে যাবে, এই পথে যাবে এবং এই পথে বেরিয়ে যাবে। তো এবার দেখি যে অঙ্কের মধ্যে আমাকে কি কি বলে দিয়েছে। দেখো বলেছে একটি প্রিজম, একটি প্রিজমের সমবাহু, একটি সমবাহু প্রিজমে, সমবাহু মানেই কত, 60 ডিগ্রি। খুব সুন্দর অঙ্ক। সমবাহু মানেই এ মানের কোণ কত, চোখ বন্ধ করে কত লিখবে, এ মানে কত, 60 ডিগ্রি। সমবাহু মানেই এ মানে কত, আমি আবারও বলছি, সমবাহু যদি ত্রিভুজ বলে যায় তাহলে এর মান কত হবে, 60 ডিগ্রি। তাহলে হলো, এবার প্রিজমের চ্যুতিকোণ 40 ডিগ্রি। চ্যুতিকোণ মানে কোনটা বলে দিয়েছে, ডেল্টা। এখানে দেখো ডেল্টার মান বলে দিয়েছে, এটা কত, 40 ডিগ্রি। ডেল্টার মান বলে দিয়েছে। প্রিজমের মধ্যে দিয়ে আলোক রশ্মির গতিপথ ভূমির সমান্তরাল, মানে প্রিজমের মধ্যে যদি আলোক রশ্মি ভূমি, আর এই ভূমি যেটা যে যত দিকে যাবে এইখানে আলোক রশ্মিও ঠিক একই পথ দিয়ে যাবে। তাহলে এই আলোক রশ্মির পথ আর ভূমির সমান্তরাল, এই কথার বলার অর্থই হচ্ছে একটা ন্যূনতম চ্যুতি হচ্ছে। এখানে কি চ্যুতি হচ্ছে, ন্যূনতম। যদি এই ওয়ার্ডটা তোমার যদি কোথাও লেখা থাকে যে আলোক রশ্মির গতিপথ প্রিজমের ভূমির সমান্তরাল, যদি এটা লেখা থাকে তাহলে তোমরা চোখ বন্ধ করে আয়নের মানও যা হবে, তাহলে কি হবে, এই এটা যদি ন্যূনতম চ্যুতি থাকে তাহলে আয়ন সমান সমান I2, এই দুটোর মান সমান হবে। ঠিক আছে, আয়নের মান যা হবে I2 এর মান ধরা হবে। তাহলে আমি এই দুটোর মানই ধরে নিই, আমি ধরে নিতে পারি। তাহলে এইবার দেখো বলেছে যে আপতন কোণ নির্ণয় করতে বলেছে, মানে এর মান আমার অ্যান্সার বের করলে যাবে। এইগুলো কোশ্চেন করা আরো সোজা। যদি ন্যূনতম চ্যুতি হয় তাহলে কি হবে, ভূমির সাথে সমান্তরাল যাবে। অনেক জায়গায় তোমাদের বলে দেবে ন্যূনতম চ্যুতি হচ্ছে, অনেক জায়গায় বলে দেবে ভূমির সাথে সমান্তরাল হচ্ছে। তাহলে আমি এখন যদি ডেল্টা সমান সমান বসাই, ডেল্টা সমান সমান I1 প্লাস I2 মাইনাস এ, যদি আমি এখানে মানগুলো বসাই তাহলে ডেল্টার মান কত, 40 সমান সমান I1 আর I2 কত, I প্লাস I মাইনাস এ মানে কত, এ মানে 60। তাহলে যদি আমি এখান থেকে করি, এখান থেকে যদি আমি এখানে করি তাহলে কত হবে, দেখো যদি আমি একটুখানি মুছে দিই তাহলে কীরকম হবে, যদি আমি একটুখানি মুছে দিই তাহলে দেখো কীরকম হবে। যদি আমি এখানটা মুছে আমি এই পাশটা গুচ্ছি। এবার দেখো যদি, তাহলে I1 I2 সমান সমান, তাহলে এই দুটো যোগ করলে কত হবে, এই দুটো যোগ করলে 2I, অর্থাৎ 2I ইজ ইকুয়াল টু 40 প্লাস 60। কারণ এই 60 এই পাশে কী আছে, মাইনাস আছে, তাহলে এই পাশে গেলে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে I সমান সমান 60 আর 40-এ কত হচ্ছে, 100/2, কাটাকাটি করলে কত হবে, 50 হবে আমার এর অ্যান্সার। খুব সুন্দর। এবার আসি পরবর্তী কোশ্চেনে, 2020 সালে, 2022 সালে। এবার আসে দেখো 2019 সালে কীরকম কোশ্চেন দিত। এর আগে বোর্ড এরকম ধরনের কোশ্চেন দিত, এই কোশ্চেনটা এবার রিপিট আসার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তাহলে দেখো এইখানে কোশ্চেনে বলেছে কি, বায়ুর সাপেক্ষে আলোর প্রতিসারাঙ্ক √2। দেখো প্রতিসারাঙ্ক মানেই কি, প্রতিসারাঙ্ক মানেই হচ্ছে বায়ুর সাপেক্ষে আলোর প্রতিসারাঙ্ক √2। প্রতিসারাঙ্ক মানে তোমরা লিখবে মিউ, কোন চিহ্ন হবে, মিউ, কি লিখবো, মিউ, মিউ সমান সমান √2 দিয়ে দিয়েছে। বেশ সুন্দর কথা। আলোক রশ্মির আপতন কোণ 45 ডিগ্রি, তাহলে কত ডিগ্রি কোণে আপতিত হচ্ছে, 45 ডিগ্রি। তাহলে আপতন কোণ কি দিয়ে লেখে, I দিয়ে লেখে। তাহলে I সমান সমান কত হচ্ছে, 45 ডিগ্রি। প্রতিসরণের ক্ষেত্রে আলোক রশ্মির চ্যুতি কত, তাহলে ডেল্টার মান কত হবে, ডেল্টা সমান সমান R মাইনাস I। এটা কার ক্ষেত্রে, এটা হচ্ছে প্রতিসরণের ক্ষেত্রে। কি বললাম, প্রতিসরণের ক্ষেত্রে। আগে যেইটা লিখলাম সেটা কিন্তু প্রিজমের ক্ষেত্রে। প্রিজমের এটা কার ক্ষেত্রে, ডেল্টা সমান সমান I1 প্লাস I2 মাইনাস এ। এটা কার ক্ষেত্রে, এটা হচ্ছে প্রিজমের ক্ষেত্রে। কি, প্রিজমের ক্ষেত্রে। এটা প্রতিসরণ। এবার তোমার প্রশ্ন করে বুঝতে হবে কোনটা প্রিজম আর কোনটা প্রতিসরণ। দেখো এখানে প্রিজমের কথা উল্লেখ নেই, তাহলে আমার কোনো ব্যাপার না। আর প্রতিসরাঙ্ক দিয়েছে মানে এটা আলোর প্রতিসরণ হচ্ছে। বেশ সুন্দর সিম্পল জিনিস, এক মাধ্যম থেকে আর মাধ্যমে যাচ্ছে। তাহলে আমার এটা প্রতিসরণের ক্ষেত্রে সূত্র কাজে লাগবে। তাহলে দেখো আমি যদি এখানে আর এর মান জানি না, I এর মান জানি, তাহলে আর আমার বের করতে হবে। আর বের করতে হবে কোথা থেকে, মিউ থেকে। কি করে মিউ থেকে আর বের করব, আমরা জানি মিউ সমান সমান কি, সাইন I বাই সাইন আর। তাহলে এখান থেকে বের করব। এখানে আমি মান বসিয়ে দিই, মিউ মানে কত, তাহলে সাইন আর সমান সমান সাইন I মানে কত, 45
ডিগ্রি বাই √2। সুন্দর কথা, চেঞ্জ করে দিই কারণ একই কালার হয়ে গেছে এখানে পরপর। 1/√2 যদি হয় তাহলে কী হবে 1/√2 গুণ √2, তাহলে কত হচ্ছে হাফ। তাহলে কত হচ্ছে হাফ। তাহলে সাইন আর এর কত মান হবে, হাফ হলে কত, হাফ হলে হচ্ছে আর = 30 ডিগ্রি। কত ডিগ্রির মান হাফ, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। সাইন 30 ডিগ্রির মান হচ্ছে যদি হাফ হয় তাহলে আর এর মান আমি পেয়ে গেছি হাফ। তাহলে আমি এখন এই জায়গায় বসাবো, এই জায়গায় যদি বসাই আর এর মান কত পেলাম, আমি হাফ পেয়ে গেছি। এবার যদি আমি ওই জায়গায় বসাই, যদি আমি এখানে বসাই ডেল্টা সমান সমান আর মানে কত আর মাইনাস আই, আর মাইনাস আইয়ের জায়গায় এখানে কী হবে, এখানে দেখো আর এর মান ছোটো তাই আমি আই মাইনাস আর করবো, তাহলে কী হবে এখানে আই মাইনাস আর। তাহলে কত হবে, আই মাইনাস আর করলে কত হচ্ছে, দেখো কোনো ব্যাপার না, 45 ডিগ্রি বিয়োগ 30 ডিগ্রি সমান সমান কত, 15 ডিগ্রি হচ্ছে আমার অ্যান্সার হবে। কত ডিগ্রি হবে, 15 ডিগ্রি হবে আমার অ্যান্সার। এবার আসি পরবর্তী কোশ্চেনে। 2019 সালে আরও একটা কোশ্চেন দিয়েছিল রৈখিক বিবর্ধনের অঙ্ক। রৈখিক বিবর্ধনের অঙ্ক কথার অর্থ হচ্ছে রৈখিক বিবর্ধন মানেই মনে রাখবা রৈখিক বিবর্ধন লেখা হয় এম দিয়ে, এম সমান সমান, আমি কেটে দিই আবার একটুখানি লিখি, এম সমান সমান I/O আর অথবা V/U। এই I/O মানে কি মনে রাখবা, উপরে সবসময় কি আসবে, প্রতিবিম্ব, কি আসবে, প্রতিবিম্ব বাই বস্তু, ঠিক আছে, এই কথাগুলো আসবে, প্রতিবিম্ব বাই বস্তু। তাহলে আই হচ্ছে প্রতিবিম্বের উচ্চতা, ও হচ্ছে বস্তুর উচ্চতা, ভি হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব, আর IU হচ্ছে বস্তুর দূরত্ব। তাহলে এই সমীকরণে তোমরা যদি মান বসাও দেখবে তোমাদের সাথে সাথেই অঙ্ক হয়ে যাবে। চলো যাও দেখি কী দিয়ে দিয়েছে। তাহলে V/U, এবার দেখি কার মান দিয়ে দিয়েছে, ইউ লিখি। দেখো একটি বস্তুর দৈর্ঘ্য 5 মিটার, তাহলে বস্তুর দৈর্ঘ্য মানে কত, ও ফর অবজেক্ট, আই ফর ইমেজ, ইমেজ মানে প্রতিবিম্ব, ও ফর অবজেক্ট, তাহলে ও হলে কত হচ্ছে, ও সমান সমান হচ্ছে 5, ও সমান সমান কত হচ্ছে 5। আর বস্তুর সামনে উত্তল লেন্সের সামনে 2 মিটার দূরত্বে রেখে, কি বললাম 2 মিটার দূরত্ব, 2 মিটার দূরত্ব কাকে রাখবো, বস্তুকে রাখবো, তাহলে ইউ দিয়ে দিয়েছে, ইউ সমান সমান কত 2। এবার বলেছে 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের প্রতিবিম্ব পাওয়া যায়, তাহলে 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের প্রতিবিম্ব আমার পাওয়া যায়, মানে এখানে কি হচ্ছে বস্তুর উচ্চতা, তাহলে কি বস্তুর উচ্চতা, তাহলে আই সমান সমান কত হবে, আই সমান সমান কত হচ্ছে 10। তাহলে রৈখিক বিবর্ধন ও প্রতিবিম্বের দূরত্ব কত, তাহলে প্রতিবিম্বের দূরত্ব মানে আমার বের করতে বলেছে ভি সমান সমান কত, তাহলে আমি এখানে মান বসালে হয়ে যাবে। তাহলে সবার আগে রৈখিক বিবর্ধন বের করবো, দেখো আমার কাছে আই দেওয়া আছে, ও জানি, তাহলে আমার এই সমীকরণ দিয়ে আমি রৈখিক বিবর্ধন বের করতে পারবো, এই সমীকরণ দিয়ে আমি রৈখিক বিবর্ধন বের করতে পারবো। তাহলে আমার এম সমান সমান কত হচ্ছে, এম সমান সমান I/O, আই এর মান কত 10, ও এর মান কত 5, কাটাকাটি করলে কত হয় 2, তাহলে কত সমান সমান কত হবে 2। রৈখিক বিবর্ধনের কোনো একক নেই, এটা মনে রাখতে হবে। এবার যদি আমি এই পাশে লিখি V/U, আবার দেখো তোমার বের করতে হবে ইউ, তাহলে দেখো এম সমান সমান আমি এখন কি লিখবো, V/U। এবার দেখো তুমি ভি এর মান জানো, এম এর মান আমি এইমাত্র বের করলাম, এখান থেকে আমি ইউ এর মান জানি, ভি এর মান বের করতে হবে। তাহলে আমার ইউ সমান ভি সমান সমান কী হচ্ছে, ভি সমান সমান MU। এবার এম এর মান কত, এম এর মান পেয়েছি 2, আর ইউ কত আছে, ইউ দেখো এখানে 2 আমাকে প্রশ্নে বলে দিয়েছে, তাহলে সমান সমান কত হচ্ছে, সমান সমান হচ্ছে 4, সমান সমান কত হচ্ছে, সমান সমান কত হচ্ছে 4। আমি যদি লিখি তাহলে কত হচ্ছে, এম সমান সমান V/U, ইউ সমান সমান ভি সমান সমান MU, তাহলে কত হচ্ছে 2 গুণ 2 সমান সমান 4, এটা হচ্ছে অ্যান্সার। এবার দেখো রৈখিক বিবর্ধন দিয়ে দেখো পরবর্তী কোশ্চেন, যেটা 2023 সালে আসছে, ঠিক আছে, তা তোমাদের ব্যাচেও এটা ইম্পর্টেন্ট হতে পারে। 2023 সালে রৈখিক বিবর্ধনের সেম টু সেম অঙ্ক আসছে, এই দেখো 2023 সালের কোশ্চেন আসছে, এটা যদি আসে তো তোমাদের জন্য এটা ইম্পর্টেন্ট। তাহলে কি করতে হবে, 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি বস্তু উত্তল লেন্সের সামনে রাখা হলো, তাহলে 6 সেন্টিমিটার দৈর্ঘ্য মানে এইমাত্র কি বললাম, তাহলে বস্তুর দৈর্ঘ্য কী দিয়ে লিখি, বস্তুর দৈর্ঘ্য লিখি ও দিয়ে, ও সমান সমান কত 6। তাহলে উত্তল লেন্সের সামনে 2.4 সেন্টিমিটার দূরে রাখলে, তাহলে হচ্ছে বস্তু দূরত্ব লিখি ইউ দিয়ে, ইউ সমান সমান কত 2.4, ইউ সমান সমান কত 2.4।
তাহলে রাখলে 4.8 সেমি দূরত্বে, তার দূরত্বে মানে কি কত দূরে তৈরি হচ্ছে, তাহলে সেটা কি ভি, ভি সমান সমান কত 4.8। তাহলে রৈখিক বিবর্ধন ও প্রতিবিম্বের দৈর্ঘ্য কত, রৈখিক বিবর্ধন এবং প্রতিবিম্ব, তাহলে এম বের করতে বলেছে। এম সমান সমান আমরা কি জানি আই বাই ও, আর একটা হচ্ছে ভি বাই ইউ, তাহলে আমরা এখানে আই জানি না, আর হচ্ছে প্রতিবিম্বের উচ্চতা আই বের করতে বলে, তাহলে আমরা আই জানি না, তাহলে আয়ের সূত্র আমার কোনো কাজে লাগবে না এখানে। রৈখিক বিবর্ধন বের করতে গেলে তাহলে আমরা লাগবে কি ভি বাই ইউ, তাহলে ভি আর ইউ এর মান বসিয়ে দেবো। ভি এর মান হচ্ছে 4.8, ইউ এর মান কত 2.4, কাটাকাটি করলে কত হয় 2, তাহলে এম এর মান কত পেলাম রৈখিক বিবর্ধক 2। আবার জানি এবার আই এর মান বের করবো, এম সমান সমান আই বাই ও, তাহলে আই সমান সমান এম ইন্টু ও, তাহলে এম এর মান কত, এম এর মান দেখো এম এর মান হচ্ছে 2, ও এর মান কত 6, সমান সমান কত হবে হচ্ছে 12, এম এর মান কত হবে 12, তাহলে এত সেন্টিমিটার আমার অ্যান্সার হবে। আর একটা মনে রাখতে হবে রৈখিক বিবর্ধনে কোনো একক হয় না, এর অ্যান্সার 2 হবে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনে আসি। পরবর্তী কোশ্চেন দেখো, এই কোশ্চেনটা লাস্ট কয়েক বছর ধরে খুব রিপিট করছে এই ধরনের কোশ্চেন, 2024 সালে, এটা 2024 সালে ঠিক এই সেম টু সেম কোশ্চেন আসছে, খুব ইম্পর্টেন্ট। তার জন্য বলছি এই কোশ্চেনটা ভালো করে দেখে নাও কী করে করতে হবে। বলেছে কোনো মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য 6000, আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত 6000 অ্যাম্পিয়ার, 6000 আংস্ট্রং। এবার 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট একটি মাধ্যমে আলোর বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। খুব সুন্দর, একটি মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্যের সাথে অন্য মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক মান নির্ণয় করতে হবে। আমার সবার আগে মিউর সাথে তরঙ্গ দৈর্ঘ্য দেখতে হবে, যে মিউর সাথে তরঙ্গ দৈর্ঘ্য সমান সমান কী হয়। সবার আগে আমার জানতে হবে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে মিউ এর সম্পর্ক, ল্যামডা এবং মিউ এর মধ্যে সম্পর্ক। আমরা জানি মিউ তরঙ্গ দৈর্ঘ্য কী দিয়ে লেখা হয়, তরঙ্গ দৈর্ঘ্য লেখা হয় ল্যামডা দিয়ে। ঠিক আছে, আমরা জানি মিউ সমান সমান ল্যামডা 0 বাই ল্যামডা এ। এটা কি, এটা হচ্ছে শূন্য মাধ্যমের, যেই মাধ্যম উপরে বলে দেবে সেই মাধ্যম, কোন মাধ্যম থেকে কোন মাধ্যম, এটা হচ্ছে যেই মাধ্যম, এটা শূন্য মাধ্যম বাই যেই মাধ্যমে যাচ্ছে সেই মাধ্যমে। তাহলে দেখো এখানে আমার মিউ বলে দিয়েছে, মিউ এর মান কত 1.5। এইবার দেখো 1.5 বলে দিলে তরঙ্গ দৈর্ঘ্য কত বলে দিয়েছে 6000, তরঙ্গ দৈর্ঘ্য 6000 বলে দিয়েছে, 6000 বলেছে, এবং বলেছে যে 6000 মিলি অ্যাম্পিয়ার 6000। এবার তাহলে বলেছে অপর মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য কত, তাহলে আমার যাচ্ছে এ মাধ্যমে, ধরে মনে করলাম মাধ্যমটার নাম এ, তাহলে ল্যামডা এ সমান সমান কত হবে 6000 ভাগ ল্যামডা, 6000 ভাগ কত হবে 1.5, এটা চলে গেলে উপরে চলে গেলে কত হবে 0, কাটাকাটি করলে কত হবে 4, 0, 0, তাহলে কত হবে 4000 আংস্ট্রং হবে এর অ্যান্সার। তরঙ্গ দৈর্ঘ্য পেয়ে গেলাম। ঠিক আছে, এইবার বলেছে আলোর বেগ কত। আর বেগের সাথেও মিউর একটা সম্পর্ক আছে, কি বললাম, বেগের সাথেও মিউর একটা সম্পর্ক আছে। ভি সমান সমান আমরা জানি, দেখো বেগের সাথে কি সম্পর্ক, ভি সমান সমান ভি সমান সমান সি বাই মিউ। কি বললাম, ভি সমান সমান সি বাই মিউ, এই সূত্রটা পাতালে তোমাদের অঙ্ক হয়ে যাবে, ভি সমান সমান সি বাই মিউ। ঠিক আছে, এবার সি মানে এখানে সি এর জায়গা হচ্ছে আর শূন্য মাধ্যমে আলোর বেগ। ঠিক আছে, তাহলে ভি এর মান কত হবে, তাহলে ভি হচ্ছে ওই মাধ্যমে আলোর, এটা বায়ু মাধ্যম আর শূন্য মাধ্যম প্রায় আলোর বেগকে 3 × 10⁸ 3 × 10⁸ বাই 1.5, 1.5 দিয়ে কাটাকাটি করলে কত আছে 2, তাহলে কত হবে 2 × 10⁸ কত হবে 2 × 10⁸ হবে। এটা হচ্ছে আলোর বেগের অ্যান্সার। তাহলে এই সূত্রটা কাজে লাগবে, ভি সমান সমান সি বাই মিউ, সি হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ, ভি হচ্ছে ওই মাধ্যমের আলোর বেগ, মিউ হচ্ছে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক। দেখো প্রত্যেকটা জিনিস আমার দিয়ে দিয়েছে, অঙ্ক আমার হয়ে যাবে। এইবার দেখো চলে আসছি আজকে লাস্ট কোশ্চেন। লাস্ট কোশ্চেনটাই আগের কোশ্চেনটাই সেম অঙ্ক, রিপিট করেছে অঙ্কটা। দেখো আগের কোশ্চেনটাই সেম অঙ্ক, 2020-তে যেটা আসে সেটাই সেম অঙ্ক, শুধু আগের কোশ্চেনটা দেখো আগে প্রথম মাধ্যমের বলে দিয়েছিল, দ্বিতীয় মাধ্যমের বের করতে বলেছে। এইবার দেখো পরের অঙ্কটা যদি দেখো ভালো করে তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো বলেছে আলো বায়ুর এক মাধ্যম থেকে অপর মাধ্যমে যাওয়ার সময় এই দুটো মাধ্যমের প্রতিসরাঙ্ক হচ্ছে 1.5, আর বলেছে দ্বিতীয় মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান সমান 4000। যেটা আগেরটায় দেখো 6000 বলে দিয়েছিল, উল্টোটা একই অ্যান্সার বেরোবে, কোনো চাপ নেই, অ্যান্সার দুটোর সেম বেরোবে।
ঠিক আছে, এইবার যদি অ্যান্সার দুটো সেম বেরোবে, আগেটা 6,000 ছিল, সেটা এই মাধ্যমের এই প্রথম মাধ্যমের বলে দিয়েছিল, এবার নিচেরটা বের বলে দিয়েছে, প্রথমটা বের করতে হবে। একই উপায় বের করব। আমি ল্যামডা দিয়ে একটু আগে সূত্র, আগের অঙ্কটা সূত্র কি বলেছি, যে মিউ ইজ ইকুয়াল টু ল্যামডা অন ই বাই ল্যামডা টু। তুমি যদি ধরো এটা ল্যামডা অন ল্যামডা টু, কিংবা ধরো মিউ জিরো অন যদি ধরি, তাহলে কি হবে ল্যামডা জিরো বাই ল্যামডা অন। এই সূত্র তুমি যে কোনো একটাই করতে পারো। এখানে দেখো দ্বিতীয় মাধ্যম মানে ল্যামডা টু নিচের টারটা বলে দিয়েছে, তাহলে কি করে করব, তাহলে দেখো সেম সূত্র বাতাবো আমি। দেখো যদি আমি একটু কালারটা চেঞ্জ করি তাহলে আরো ভালো বুঝতে পারবে। এবার দেখো, যে বলেছে বায়ু এক মাধ্যম থেকে অপর মাধ্যমে আপতিত হলো, দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক 1.5, দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক 1 এবং দ্বিতীয় মাধ্যমটির তরঙ্গ দৈর্ঘ্য 4,000। তাহলে ওই মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো এবং ওই মাধ্যমে আলোর বেগ কত সেটা নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, এবার দেখো যদি আমি দেখি 1.5 যদি হয়, তাহলে কি হবে, মিউ সমান সমান ল্যামডা অন বাই ল্যামডা টু। ল্যামডা অন এখানে বের করতে হবে, মিউ এর মান তোমাকে বলে দিয়েছে 1.5, আর হচ্ছে ল্যামডা টু হচ্ছে 4,000। তাহলে মানগুলো তোমরা বসিয়ে দাও এখানে। তাহলে ল্যামডা অন সমান সমান তাহলে কি লিখবো, ল্যামডা টু ইন্টু 1.5, ল্যামডা টু এর মান 4,000 গুণ 1.5, তাহলে কত হচ্ছে 4,000 গুণ 1.5, তাহলে 6 হবে, 6-এর পরে 3টে শূন্য, 6,000 আসবে এর উত্তর। এবার বলেছে ওই মাধ্যমটিতে আলোর বেগ কত। ওই মাধ্যম মানে কোন মাধ্যম বলেছে, দ্বিতীয় মাধ্যমটিতে আলোর বেগ কত। ঠিক আছে, কি করে বুঝলাম আমি ওই মাধ্যম, দেখো প্রথমে বলেছে বায়ু মাধ্যমে তরঙ্গ বের করতে, মানে বায়ু মাধ্যম থেকে আলো আসছে, তাহলে সেই মাধ্যমে বের করতে বলেছে। এবার দ্বিতীয়টাতে বলেছে ওই মাধ্যমে, এই ওই মাধ্যম মানে এখানে দ্বিতীয় মাধ্যম, যেই মাধ্যমে বায়ু থেকে যাচ্ছে সেই মাধ্যমটাকে বোঝানোর চেষ্টা হয়েছে। তাহলে সেটা আমি কি করে নির্ণয় করব, সেটা দেখো আমি একটু আগেই সূত্র লিখেছিলাম, ভি সমান সমান সি বাই মিউ। এখানে দেখো সি মানে হচ্ছে শূন্য মাধ্যমের গতিবেগ, কি বললাম, শূন্য মাধ্যম, অথবা যদি শূন্য মাধ্যম না দিয়ে অন্য কোনো মাধ্যম দেয় তখন হবে সেই প্রথম মাধ্যম, কি হবে প্রথম, অর্থাৎ যে মাধ্যম থেকে আলো দ্বিতীয় মাধ্যমে আসে। তাহলে এখানে কোন মাধ্যম থেকে আসে, বায়ু মাধ্যম। দেখো বায়ু মাধ্যম আর শূন্য মাধ্যমে আলোর বেগ সেম, বায়ু মাধ্যম আর শূন্য মাধ্যমে আমাদের বই অনুযায়ী আলোর বেগ সেম। তাহলে কি হবে, মিউ ইজ ইকুয়াল টু কি হবে, সি এর মান, সরি মিউ ইজ ইকুয়াল টু বলি কেন, ভি ইজ ইকুয়াল টু সি হচ্ছে 3 ইন্টু 10⁸ বাই মিউ, কত 1.5 দিয়ে 3টে কাটলে কত আসে 2, তাহলে অ্যান্সার কত হবে 2 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। এই সমস্তগুলো অঙ্ক করিয়ে দিলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর টেলিগ্রাম গ্রুপে তুমি পেয়ে যাবে এই পিডিএফটার লিঙ্ক, এবং এর সাথে এই ধরনের অঙ্ক প্র্যাকটিস করার জন্য আমি আরও লিঙ্ক দিয়ে দিচ্ছি, পিডিএফ দিয়ে দিচ্ছি, সেটা তোমরা অবশ্যই প্র্যাকটিস করে জানিও। তোমাদের তার ভিতরে যদি কোনো অঙ্ক অসুবিধা হয় আমাকে বলো।